9 দিন 100 ঘন্টা প্রায় 6000 মিনিট ধরে টানা জিজ্ঞাসাবাদের পর 10ম দিন শটান আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। আর্থিক দুর্নীতির মামলায় ঘন্টার পর ঘন্টা চলল তল্লাশি, সঙ্গে জিজ্ঞাসাবাদ। কিন্তু রবিবার সাত সকালে কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে। সাত সকালে সিবিআই এর তদন্তকারী দল তারা কিন্তু একেবারে বেলেঘাটায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে চলে এসেছেন। 6:45 নাগাদ সিবিআই এর তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু প্রত্যেকে চলে আসেন এবং যে চিত্র দেখা যাচ্ছে তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির সামনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের পাশাপাশি আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। সেই মামলার তদন্তে রবিবার সকাল 6:45টায় সিজিও কমপ্লেক্স থেকে বেলেঘাটার 83 নম্বর বদন রায় লেনে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছয় 8 সদস্যের সিবিআই টিম। বহুক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে দরজা ধাক্কাধাক্কি করে নাম ধরে ডেকেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। এমনকি অভিযোগ ফোন করা হলেও তিনি তা তোলেননি। এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষের বাড়ির সামনে মোতায়েন পুলিশ কর্মীদের ডেকে কথা বলেন সিবিআই অফিসাররা। रात में आया कितना बजे आया? करीब 10-20 के करीब आया। मतलब ये अभी आपके पुलिस स्टेशन थोड़ा सा आप लोग हमारी टीम यहीं पे सिक्योरिटी। 1 ঘন্টা অপেক্ষার পর সকাল 7:50 নাগাদ বেলেঘাটা থানায় যান সিবিআই এর দুজন আধিকারিক। তার কয়েক মিনিট পরই 8টার কিছু পরে দরজা খুলে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ। বাড়ির মেন গেটে তখনও তালা ঝুলছে। সেখান থেকে সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলে ফের ভিতরে চলে যান। অবশেষে সকাল 8:06 সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকে সিবিআই এর টিম। যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো জবাব দেননি সন্দীপ। বাবু এতক্ষণ ধরে দরজা কেন খুলছিলেন না? সন্দীপ বাবু গোটা পরিস্থিতিতে ইতিমধ্যেই তোমাকে দেখাবো কলকাতা পুলিশের একাধিক পুলিশকর্মী এবং অফিসার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কেননা তুমি জানো এর আগে সন্দীপ ঘোষের বাড়ির সামনে কিন্তু নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে রীতিমতো তার বাড়ির সামনে পাহারার ব্যবস্থা করা হয়। কেননা সন্দীপ ঘোষ তিনি আবেদন করেছিলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রচুর মানুষ প্রাতঃভ্রমণকারী এবং এলাকার বেশ কিছু মানুষ উৎসুক মানুষ তারাও কিন্তু যত সময় গড়াচ্ছে তাদের ভিড় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলা হয় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি। ভিতরে চলে টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বাড়ির বাইরে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত। কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে, এবং তার সাথে সাথে সিবিআই এর চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন, বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন। আরে কথায় কথায় যদি কার নির্দেশে হয় তাহলে আসামে গণধর্ষণে অভিযুক্তকে যে পুলিশ হেফাজতে রহস্য মৃত্যু হলো সেটা কার নির্দেশে হলো? সেটা কি বিজেপি দিল্লির নির্দেশে হয়েছিল? কারণ ওই এলাকার বিজেপি নেতারা সব ধরা পড়ে যাবে। তো বোকা বোকা কথা। সন্দীপ ঘোষের বাড়িতে কারা গেছে, কি করেছে, কেন তার দেরি হয়েছে তিনি বলতে পারবেন, তার সঙ্গে আমাদের কি? তিনি দোষী হলে তিনি উচ্ছন্নে যাবেন, তাকে যা ইচ্ছে ব্যবস্থা নিয়ে যাক। বেলা 12:15 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছন আরও 6 জন কেন্দ্রীয় গোয়েন্দা। নিয়ে আসা হয় প্রিন্টার মেশিন, পাঞ্চিং মেশিন। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই গত 16 আগস্ট আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এসআইটি গঠন করে রাজ্য সরকার। তার 1 সপ্তাহের মাথায় শুক্রবার রাজ্য সরকারের তৈরি এসআইটির হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই রবিবার সন্দীপ ঘোষের বাড়িসহ একাধিক জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। হিন্দল দে, ব্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।